আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি দেখাবো পাঁচমিশালি দেশি ছোট মাছ রান্না। রান্নার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আমি মাছগুলো ভালো মতো পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আমি এখানে লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। এবার পেঁয়াজটা একটু ভাজা হলে এর মধ্যে আমি আদা বাটা আর রসুন বাটা দেব। আদা বাটা এবং রসুন বাটা দেওয়ার পর চটচট করে ছিটে যায়। এই পর্যায়ে যদি আপনি সামান্য লবণ দিয়ে দেন, তারপর আদা রসুনটা ভাজেন, তাহলে আর ছিটবে না। আমি লবণ দিয়ে এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করব। দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো। সবগুলো মশলা দেওয়ার পরে আমি মশলাটা সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষানো হলে আমি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। ছোট মাছ টমেটো ছাড়া আবার তেমন ভালো লাগে না। এখন আমি টমেটো দিয়ে মশলাটা আরও খুব ভালো করে কষিয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে দিয়ে বেশ কয়েক মিনিট ধরে মশলাটা কষাতে হবে। এবার মশলাটা খুব ভালো কষানো হলে আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ফ্রেশ মাছ না ভাজলে শুধু কষিয়ে রান্না করলেই ভালো লাগে। তাই আমি মাছগুলো ভাজিনি আজকে। আমি কষিয়েই রান্না করছি। এখন মাছগুলো ভালো করে কষিয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু ছোট মাছ অল্পতেই ভেঙে যায়। মাছগুলো কষানো হলে আমি গরম পানি অ্যাড করছি। যে কোনো রান্নায় গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন। রান্নায় গরম পানি দিলে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আরেক দিকে আমি দেশি আলু দিয়ে আলু বেগুন টমেটো রান্না করছি। রান্নার শেষ পর্যায়ে চুলার জালটা আস্তে করে দেব এবং নামানোর কিছুক্ষণ আগ দিয়ে আমি কাঁচামরিচ চেরা দিয়ে দিয়েছিলাম। আর একদম শেষ পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে চুলাটা অফ করে দেব। এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। তাহলেই আমার ছোট মাছের চচ্চড়ি একদম রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আল্লাহ হাফেজ।